আমি আগের দিন তোমাদের ক্রোমাটোগ্রাফি চ্যাপ্টারের থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি পড়িয়েছিলাম। আজকে যেটা পড়াবো সেটা হলো কলাম ক্রোমাটোগ্রাফি। তাহলে ক্রোমাটোগ্রাফিতে আমরা কি করে থাকি? ক্রোমাটোগ্রাফিতে আমরা কোনো একটা কম্পাউন্ডকে তার মিক্সচার কম্পোনেন্টকে পিউরিফাই করে থাকি। পিউরিফাই compound from mixture component. ধরো তোমার কাছে একটা কম্পাউন্ড এ রয়েছে, কিন্তু তার সাথে ইমপিউরিটি রয়েছে বি বা বি সি, এরকম অনেক কিছু ইমপিউরিটি রয়েছে। তো এই ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আমরা ওই এ কম্পাউন্ডটাকে পিউরিফাই করব আর বি আর সিটাকে আলাদা করে দেব। এটাই হচ্ছে ক্রোমাটোগ্রাফির প্রসেস। তাহলে কলাম ক্রোমাটোগ্রাফিটা কি? যে এমন একটা ক্রোমাটোগ্রাফি যেটা আমরা কলামের দ্বারা করে থাকি। তো ক্রোমাটোগ্রাফি যেটা আমরা কলামের দ্বারাই করে থাকি। ক্রোমাটোগ্রাফি পারফর্মড বাই কলাম। এবার কলাম জিনিসটা কি? কলাম হচ্ছে, তার জন্যই এটার নাম কিন্তু কলাম ক্রোমাটোগ্রাফি। যেহেতু আমরা কলাম দিয়ে ক্রোমাটোগ্রাফিক প্রসেসটা করছি, সেই জন্য এটাকে কলাম ক্রোমাটোগ্রাফি বলে। তো কলাম জিনিসটা কি দেখো, কলাম হচ্ছে একটা অ্যাপারেটাস যেটার একটা টিউব লাইক স্ট্রাকচার হয়ে থাকে। তো এইরকম একটি লম্বা টিউব হবে, আর তারপরে এইরকম ভাবে সুন্দর করে সামনেটা বেন্ড হবে। হ্যাঁ, এইরকম ভাবে এটা একটা স্টপার। তো এই হচ্ছে একটা কলাম। ইট ক্যান বি মেড অফ গ্লাস অর প্লাস্টিক। মানে গ্লাসেরও তৈরি হতে পারে এই কলামটা, আবার প্লাস্টিকেরও তৈরি হতে পারে। ইট ক্যান বি মেড অফ গ্লাস অর প্লাস্টিক। ঠিক আছে? তো আমরা আগের দিন দেখেছিলাম যে কোনো ক্রোমাটোগ্রাফিক প্রসেসের দুটো কম্পোনেন্ট হয়ে থাকে। যে কোনো টাইপের ক্রোমাটোগ্রাফি, সে থিন লেয়ার হোক, কলাম ক্রোমাটোগ্রাফি হোক, গ্যাস ক্রোমাটোগ্রাফি হোক, দুটো কম্পোনেন্ট হয়ে থাকে। সেটা হচ্ছে একটা স্টেশনারি ফেজ আর একটা হচ্ছে মোবাইল ফেজ। তো এই কলাম ক্রোমাটোগ্রাফির কম্পোনেন্টগুলো কি কি? component of column chromatography. সেই কম্পোনেন্টগুলো কি কি? এখানে আমরা এক নম্বর কম্পোনেন্ট হচ্ছে স্টেশনারি ফেজ। স্টেশনারি ফেজ, এই স্টেশনারি ফেজটা এক্ষেত্রে সলিড হয়ে থাকে। এই সলিড কারা কারা হতে পারে? সিলিকা জেল। সিলিকা জেল কিন্তু একটা পাউডার। জেল 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 নাম, কিন্তু এটা একটা পাউডার। অ্যালুমিনা জেল অ্যালুমিনিয়াম অক্সাইডের তৈরি হয়, অ্যাটসেট্রা। বেশিরভাগ ক্ষেত্রে এই সিলিকা জেলটাই ওয়াইডলি ইউজ হয়। ও হ্যাঁ, এর মধ্যে আবার কার্বোহাইড্রেটগুলোকেও ইউজ করা হয়। এই সিলিকা জেলটাই ওয়াইডলি ইউজড হয়ে থাকে। আচ্ছা,
যে কোনো ক্রোমাটোগ্রাফির দুটো কম্পোনেন্ট হয়, একটা হচ্ছে স্টেশনারি কম্পোনেন্ট, সেটা হচ্ছে সলিড এক্ষেত্রে, এবং সেই সলিড হিসেবে সিলিকা জেল বা অ্যালুমিনা জেল ইউজ করা হয়। 2 নম্বর কম্পোনেন্টটা হচ্ছে মোবাইল ফেজ। মোবাইল ফেজটা হচ্ছে এখানে লিকুইড, যে কোনো টাইপের সলভেন্ট ইউজ করা যেতে পারে, তারা হচ্ছে তোমার হেক্সেন, পেন্টেন, ইথাইল অ্যাসিটেট, ডাইক্লোরোমিথেন, তারপরে তোমার অ্যাসিটিক অ্যাসিড, এটসেট্রা। তো ডিপেন্ড করছে কেমন টাইপের পোলারিটি দরকার, তার উপর নির্ভর করছে আমরা এই টাইপের সলভেন্টগুলো কোনটা চুজ করব। এবারে আরেকটা পয়েন্ট এখানে আমি তোমাদের বলে দেই, এই যে কলাম ক্রোমাটোগ্রাফিটা করব, সেই কলাম ক্রোমাটোগ্রাফিটা আমরা আইদার ম্যানুয়ালি পারফর্ম করতে পারি অথবা অটোমেটিক্যালি পারফর্ম করতে পারি। কলাম chromatography can be performed manually or automatically. ম্যানুয়ালি মানে তো বুঝছো যে তুমি নিজে কলাম প্যাক করবে, তারপরে তাতে সলভেন্ট ঢালবে, সেপারেশন করবে। অটোমেটিক্যালি পারফর্ম করা হয় যে ক্ষেত্রে একটা ইনস্ট্রুমেন্ট হয়, সেটাকে বলা হয় একটা সিস্টেম। একটা সিস্টেম। তো এক্ষেত্রে আমরা কমান্ড দিই, যে কি ভাবে কেমন ভাবে করবে সেই কমান্ডটা দেওয়া হয়, তারপরে সেই অনুযায়ী মেশিন সেই রকম ভাবে সলভেন্ট মিক্সচার বানাবে, তাতে কলামে ঢালবে, সে অটোমেটিক প্রসেস, সমস্ত কিছু কমেন্ট দিয়ে দিলেই হয়ে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ম্যানুয়ালি কলাম ক্রোমাটোগ্রাফি পারফর্ম করা হয় ল্যাবরেটরিগুলোতে, আর যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো হয় তাদের ল্যাবরেটরিগুলোতে এটা হচ্ছে রিসার্চ ইনস্টিটিউটগুলোতে ম্যানুয়ালি করা হয়, আর যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি, সেক্ষেত্রে কিন্তু কলাম ক্রোমাটোগ্রাফিগুলো একটা সিস্টেম দিয়ে করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। এবারে আমরা দেখে নেব আজকে যে ম্যানুয়ালি কিভাবে কলামগুলো করা হয়ে থাকে। তো এক্ষেত্রে আরেকবার আমি কলামের পিকচার ডায়াগ্রামটা আঁকি। এটা হচ্ছে একটা স্টপার, ঠিক আছে। তো প্রথমে কলাম করতে গেলে প্রথমে 1 নম্বর স্টেপ আমাদেরকে জাজ করে নিতে হবে যে কি স্টেশনারি ফেজ ইউজ করব। পিক স্টেশনারি ফেজ। বেসড অন মলিকুলের সাইজ, মানে যে কম্পাউন্ডটা তুমি পিউরিফাই করতে চাইছো তার সাইজ, পোলারিটি, এটসেট্রা। তো এই সমস্ত প্যারামিটারগুলোর উপর বেস করে, যে কম্পাউন্ডটা তুমি পিউরিফাই করতে চাচ্ছ তার উপর বেস করে এই স্টেশনারি পয়েন্টটা চুজ করতে হবে। স্টেশনারি ফেজ মানে তুমি সিলিকা জেল ইউজ করবে, না অ্যালুমিনা জেল ইউজ করবে, না কার্বোহাইড্রেট ইউজ করবে, সেটা ডিপেন্ড করবে তোমার কম্পাউন্ডটা কি, ঠিক আছে। তারপরে এইরকম ভাবে এই কলামটাতে কি করতে হবে, একটা এখানে কটন প্লাগ দিতে হবে।
কারণ কি, এই জিনিসগুলো তো, এই সিলিকা জেল বা অ্যালুমিনা জেল এগুলো তো পাউডার। তো যখনই তুমি উপর থেকে এটার মধ্যে ঢেলে দেবে, তো ওটা নিচ দিয়ে বেরিয়ে যাবে। একটা কটন প্লাগ লাগবে এক্ষেত্রে, কটন প্লাগ। তারপরে কি করা হয়, তারপরে এই যে কার্ভেচার এখানটা থেকে শুরু হচ্ছে, এই কার্ভেচারটাতে স্যান্ড ইউজ করা হয়। কেন ইউজ করা হয় একটু পরে বলছি। এখানে স্যান্ড ইউজ করা হয়, যে স্যান্ডটা অ্যাসিড ওয়াস্ট, এগুলো কিনতে পাওয়া যায়, নদীতে গিয়ে নিয়ে আসতে হয় না। তারপরে এই স্টেশনারি ফেজ যেটা চুজ করা হয়েছে, অ্যালুমিনা জেল বলো বা সিলিকা জেল বলো, সেটা এখানে ঢেলে দেওয়া হয়। এটা হচ্ছে তোমার স্টেশনারি ফেজ। সে ধরো সিলিকা আর অ্যালুমিনা। এখানে একটা পয়েন্ট আমি নোট করে দেই, যে কলাম কিন্তু দুভাবে প্যাক করা যেতে পারে। প্যাক মানে সিলিকা জেলটা তুমি কিভাবে কলামে ইন্ট্রোডিউস করছো, সেটা হচ্ছে ড্রাই প্যাক। এক নম্বর হচ্ছে ড্রাই প্যাক হতে পারে। ড্রাই প্যাক মানে কি, তুমি সোজাসুজি সিলিকা জেলের বটলটা খুলে এতে ঢেলে দিলে। আর হচ্ছে ওয়েট প্যাক। ওয়েট প্যাক মানে হচ্ছে সিলিকা জেলটাকে প্রথমে একটা বিকারে নিলে, সেই বিকারে সলভেন্ট দিয়ে একটু নাড়িয়ে নিলে, তারপরে এই সলভেন্ট আর সিলিকা জেল সহ তুমি এই কলামের মধ্যে অ্যাড করে দিলে। এটা হচ্ছে ওয়েট প্যাক। এর একটা অ্যাডভান্টেজ আছে, ওয়েট প্যাকিং এর মধ্যে যেহেতু তুমি বিকারে প্রথমে সলভেন্টটা দিয়ে নাড়িয়ে দিচ্ছ, তো এর মধ্যে যে এয়ার বাবলস গুলো আছে সেগুলো বেরিয়ে যায়। আর এয়ার বাবলস গুলো এই কলামের মধ্যে প্রবলেম করে। তো এয়ার বাবলস না থাকলেই ভালো হয় সেটা। ওই জন্য বেশিরভাগ লোক ওয়েট প্যাকিং করে থাকে কলাম ক্রোমাটোগ্রাফিতে। আচ্ছা, তারপরে কি করা হয়, সিলিকা জেল তো খুবই সহজে নড়ে চড়ে যায়, মানে তুমি একটু ওপর থেকে সলভেন্ট ঢাললেই ওটা নড়ে যাবে। তার জন্য এখানে একটা বালি, মানে আবার সেই অ্যাসিড ওয়াস্ট স্যান্ড দেওয়া হয়, যাতে করে ওটা ওই সিলিকা জেলের বেডটাকে মানে স্টেবল রাখে আর কি, মানে তা না হলে ঘেঁটে যাবে। এটা আবার অ্যাসিড ওয়াস্ট স্যান্ড। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে বালি দেওয়া হয়েছে আর উপরে বালি দেওয়া হয়েছে, মাঝখানে যে স্টেশনারি ফেজ সেটা কিন্তু একদম পারফর্ম, মানে একদম খুব সুন্দরভাবে ইউনিফর্ম আছে। তো এই ইউনিফর্মিটি মেনটেন করার জন্য নিচে বালি দেওয়া হয়ে থাকে আর উপরে বালি দেওয়া হয়ে থাকে। তারপরে কি করা হয়, নেক্সট স্টেপে তোমার যে কম্পাউন্ড আছে, ধরো এ প্লাস বি প্লাস সি ডট 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 এরকম ধরনের কম্পাউন্ড আছে। তার মধ্য থেকে তুমি কম্পাউন্ড এ কে পিউরিফাই করতে চাচ্ছ। তো প্রথমে কি করবে, এ বি সি যে মিক্সচার অফ কম্পাউন্ডে ক্রুড কম্পাউন্ডটা আছে সেটাকে একটা সলভেন্টের মধ্যে সলিউবল করে নেবে। ঠিক আছে, তাতে সিলিকা জেল দেবে। সিলিকা জেল দিয়ে তারপরে এটাকে কিছুক্ষণ এমনি রেখে দিলে ওই সলভেন্টটা উড়ে যেতে পারে, বা লো ভ্যাকিউম ক্রিয়েট করে সামহাউ ওই সলভেন্টটাকে উড়িয়ে দিলে তাহলে কি হবে, যেটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে ইভাপোরেট করলে যেটা তুমি পাচ্ছ সেটাকে বলা হয় একটা সলিড। তোমার সিলিকা জেলের মধ্যে তোমার কম্পাউন্ডগুলো অ্যাবজর্ব হয়ে থাকবে এবং সেটার নাম হচ্ছে স্লারি বলা হয়। সেই স্লারিটাকে তুমি এখানে এবারে দেবে। এটা হচ্ছে তোমার স্লারি। তারপরে কি করা হয়, এই স্লারির উপর আবার তোমার কটন দেওয়া হয়, যাতে করে এই বেডটা না নড়ে যায়, স্লারির বেডটাও না নড়ে যায়, কটন দেওয়া হয়। বাস, তোমার কলাম প্যাকিং রেডি হয়ে গেল।
ঠিক আছে। এবারে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মোবাইল ফেজটা করা হয়েছে, দেখা হয়েছে মোবাইল ফেজ, এই যে মোবাইল ফেজ ইউজ করা হবে। এবারে মোবাইল ফেজ মানে তো সলভেন্ট, সে হেক্সেন হতে পারে, পেন্টেন হতে পারে, ইথাইল অ্যাসিটেট, ডিসিএম, অ্যাসিটিক অ্যাসিড বা ক্লোরোফর্ম, সেগুলো হতে পারে। এই ওপর থেকে মোবাইল ফেজ ঢালা হবে, ম্যানুয়ালি ঢালা হবে। এই কলমটা তো ম্যানুয়ালি পারফর্ম করা হচ্ছে, তো এক্ষেত্রে মোবাইল ফেজটা ওপর থেকে ঢালা হবে। মোবাইল ফেজটা ঢালা হবে এবং সেটা ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স এটা নিচ থেকে সলভেন্টটা বেরোতে থাকবে। নিচ থেকে সলভেন্টটা বেরোতে থাকবে, ঠিক আছে। তো এটা যেহেতু তোমার ওপর থেকে সলভেন্ট ঢালা হচ্ছে, নিচ থেকে এমনি পড়ছে বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, এটাকে গ্র্যাভিটি কলামও বলা হয়ে থাকে। এবার ওপর থেকে সলভেন্ট দিয়ে মুখটা বন্ধ করে ওপর থেকে যদি আবার প্রেসার দিয়ে থাকো, তখন সেটাকে বলা হয় ফ্ল্যাশ কলাম ক্রোমাটোগ্রাফি। তো অনেকগুলো ভ্যারাইটি হয়ে থাকে এগুলোর। এবারে কি হবে, ধরো এখান থেকে ওপর থেকে সলভেন্ট ঢালছো, নিচ থেকে এটা বেরোচ্ছে। তো এইরকম ভাবে ধরো তুমি অনেকগুলো টেস্ট টিউব বা এটা টেস্ট টিউব, ধরো অনেকগুলো টেস্ট টিউবে তুমি কালেক্ট করেছো। কলাম থেকে যে সলভেন্টগুলো নামছে, মিক্সচার ওটা কম্পাউন্ড নিয়ে নামবে, কারণ কম্পাউন্ড আছে এতে। উপর থেকে সলভেন্ট ডাললে কম্পাউন্ডটা ওতে দ্রবীভূত হয়ে যাবে, আস্তে 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 করে এই স্টেশনারি ফেজের মধ্য দিয়ে আসবে, দিয়ে আস্তে আস্তে করে এটা দিয়ে বেরিয়ে আসবে। ঠিক আছে, ধরো তোমার কাছে 4টে 5টা হয়ে গেল, 1 টেস্ট টিউব ভরে গেছে, 2 3 4, যখনই ভরে যাচ্ছে তুমি আবার সরিয়ে আনছো, এখানে রাখছো টেস্ট টিউব স্ট্যান্ডে, এরকম করে করে তোমার 4টে 5টে টেস্ট টিউব ভরে গেছে। ঠিক আছে, তারপর তোমাকে থিন লেয়ার, ধরো এটা 5 নম্বর, তারপরে তোমাকে থিন লেয়ার কলাম ক্রোমাটোগ্রাফি পারফর্ম করতে হবে, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। তো টিএলসি পারফর্ম করতে হবে। টিএলসি কি জিনিস আমি আগের দিন দেখিয়েছি। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, তো একটা টিএলসি প্লেট হয়, তাতে করে ধরো এই যে 1 2 3 4 5 আমি এরকম করে স্পট দিলাম, কম্পাউন্ডের স্পট। 1 2 3 4 5, 5 নম্বর টেস্ট টিউব থেকে 1 ড্রপ এখানে দিলাম, 1 নম্বর থেকে 1 ড্রপ দিলাম, 2 নম্বর থেকে 2 1 ড্রপ দিলাম, 3 নম্বর থেকে 3 1 ড্রপ দিলাম, দিয়ে এটাকে একটা বিকারের মধ্যে সলভেন্ট দিয়ে রান করানো হলো। রান করানোর পরে আমরা জাজ করলাম ডিপেন্ডিং অন মানে কতগুলো স্পট মুভ করলো। এটা তো একটাই স্পট ছিল, যদি মুভ করার পর এটা 2টো স্পট হয়ে যায় বা 3টে স্পট হয়ে যায়, তার মানে হচ্ছে 2টো বা 3টে কম্পাউন্ড আছে। যদি একটা কম্পাউন্ড থাকে তাহলে সেটার মধ্যে শুধু একটা কম্পাউন্ড আছে। তার মানে কি, ধরো ফর এক্সাম্পল 1 নম্বর যে স্পটটা রয়েছে টেস্ট টিউব নাম্বার 1-এর, সেটা রান করার পরে একটাই স্পট জেনারেট করেছে, একের বেশি জেনারেট করেনি, তাহলে এই টেস্ট টিউবটাতে যে কম্পাউন্ড নেমেছে সেটাতে মধ্যে একটাই কম্পোনেন্ট রয়েছে। ঠিক আছে, জাজ পিউরিটি বাই টিএলসি করে পিউরিটি জাজ করা হবে। তারপরে তুমি বুঝতে পারবে যে কোনটার মধ্যে পিওর কম্পাউন্ড আছে, এটা থেকে তুমি বুঝতে পারবে কোনটার মধ্যে পিওর কম্পাউন্ড আছে। তারপরে তোমাকে বেসড অন পোলারিটি তোমার কাছে এই ইনফরমেশনটা থাকতে হবে যে কম্পাউন্ড এ তার আরএফ কত, কম্পাউন্ড যে এ তার আরএফটা তোমার জানতে হবে, মানে আগে থেকে ইনফরমেশন থাকতে হবে। সেই আরএফটা থেকে তুমি এখানে ক্যালকুলেট করে দেখবে যে এখানে কতটা উঠেছে। 1 নম্বর টেস্ট টিউবে যে তোমার স্পটটা আরএফ, সেই আরএফটা এই আরএফ এর সাথে ম্যাচ করছে কিনা। যদি এই আরএফ আর এই আরএফ ম্যাচ করে যায় তাহলে তুমি বলবে যে
টেস্ট টিউব 1 এর মধ্যে কম্পাউন্ড এ রয়েছে শুধুমাত্র, একদম পিওর ফর্মে। ঠিক আছে, তো এই যে সলভেন্ট আমরা ঢালছি ওপর থেকে, এই সলভেন্টটা কি টাইপের সলভেন্ট ঢালছি সেটার উপর ডিপেন্ড করে এটা দুটো ক্যাটেগরি হয়ে থাকে। ইলিউশন মানে উপর থেকে সলভেন্ট ঢালা হচ্ছে এবং কলাম ক্রোমাটোগ্রাফি হচ্ছে, এটাকে বলা হয় সলভেন্ট ঢেলে কম্পাউন্ড বের করাটাকে বলা হয় ইলিউশন। তো ইলিউশনটা হচ্ছে দুটো টাইপের হতে পারে, একটা হচ্ছে আইসোক্র্যাটিক ইলিউশন, আরেকটা হচ্ছে গ্রেডিয়েন্ট ইলিউশন। হ্যাঁ, তো আইসোক্র্যাটিক ইলিউশন ইউজড ফর সিম্পল কম্পাউন্ড। হ্যাঁ, এবারে ব্যাপারটা হচ্ছে স্যার আইসোক্র্যাটিক ইলিউশন কি সেটা তো বলো। আইসোক্র্যাটিক ইলিউশন হচ্ছে যে ক্ষেত্রে একটা মাত্র সলভেন্ট ইউজ করা হবে, সলভেন্ট চেঞ্জ করা হবে না, মিক্সচারে যাবে না। ঠিক আছে, অনলি one solvent component is used। মানে ধরো তুমি হেক্সেন চালানো শুরু করেছো, তাহলে পুরো কলামটা জুড়ে তুমি হেক্সেনই চালাবে, অন্য কিছু সলভেন্টে চেঞ্জ করবে না। আর গ্রেডিয়েন্ট হচ্ছে গ্রেডিয়েন্ট ইলিউশনটা ইউজ করা হয় ফর কমপ্লেক্স কম্পাউন্ড, ইউজড ফর কমপ্লেক্স বলবো না, কমপ্লেক্স বললে আবার ইনঅর্গানিক কমপ্লেক্স বুঝে যাবে। কমপ্লিকেটেড কম্পাউন্ড মানে ধরো হাইপোলার কম্পাউন্ডস, হাইপোলার যারা খুব সহজে সিলিকার সাথে আটকে থেকে যায়। তো ওদের ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করে থাকি। গ্রেডিয়েন্ট ইলিউশনটা কি করা হয়, এতে মিক্সচার অফ সলভেন্ট ইউজ করা হয়, মিক্সচার অফ সলভেন্টস মানে একটা লো পোলার সলভেন্ট, এটাই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় রিসার্চ ল্যাবরেটরিতে। এই গ্রেডিয়েন্ট ইলিউশনটাই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়। তাতে করা হয় একটা লো পোলারিটি সলভেন্ট, ঠিক আছে, তার সাথে একটা হাই পোলারিটি সলভেন্ট ইউজ করা হয়। হাই পোলারিটি সলভেন্ট লিখে দিই, হাই পোলারিটি সলভেন্ট ইউজ করা হয়। ওকে, মানে ঘটনাটা ঘটছে যে কলাম দিয়ে যখন কম্পাউন্ড নামবে তখন লো পোলার কম্পাউন্ডগুলো সিলিকা জেল বা অ্যালুমিনা জেলের সাথে কম ইন্টারাকশন করবে, তাই ওরা সহজে কলাম থেকে বেরিয়ে যাবে। কিন্তু যারা হাই পোলার কম্পাউন্ড হয়ে থাকবে তারা সিলিকা জেল বা অ্যালুমিনা জেলের সাথে খুব বেশি ইন্টারাক্ট করবে, এত বেশি ইন্টারাক্ট কখনো করে যায় তাকে মানে কলাম থেকে বের করার জন্য হাই পোলার সলভেন্ট চার্জ করতে হয়। সেই হাই পোলার সলভেন্টটা এইটা। ঠিক আছে, এবার হাই পোলার সলভেন্ট চার্জ করলে আস্তে আস্তে করে পোলারিটি বাড়াতে হয়, না হলে একসাথে সমস্ত কম্পাউন্ড ইম্পিওর হয়ে বেরিয়ে আসবে, মানে সব একসাথে চলে আসবে। তো আস্তে আস্তে করে পোলারিটি চেঞ্জ করা হয়। তো পোলারিটি ইনক্রিজ স্লোলি। ঠিক আছে, তো খুব আস্তে আস্তে করে পোলারিটি ইনক্রিজ করা হয়, তাতে করে তোমার হাইপোলার কম্পাউন্ডগুলো পরের দিকে বেরোতে থাকে। তো এইভাবে ল্যাবরেটরিতে কলাম ক্রোমাটোগ্রাফি পারফর্ম করা হয় এবং একটা রিসার্চ স্কলার বা একজন রিসার্চার ল্যাবরেটরিতে, অর্গানিক কেমিস্ট্রি ল্যাবরেটরিতে যত সময় থাকে তার মধ্যে মোর দেন 60% টাইম এই কলাম ক্রোমাটোগ্রাফি পারফর্ম করতে থাকে। ঠিক আছে, তো ভালো করে পড়ো। পরের দিন আবার একটা তোমাদের
ক্লাস টেস্ট নেব বলে ভাবছি এটার উপর।